হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের সবার ক্লাস 11 এর সেমিস্টার 2 এর এক্সামিনেশন কমপ্লিটস, আর আমরা এখন থেকে ক্লাস 12 এর সেমিস্টার 3 রেগুলার ক্লাস শুরু করতে চলেছি। আজকে আমাদের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেমিস্টার 3 এর অ্যাকাউন্টসের সিলেবাস কি কি রয়েছে, সেই সিলেবাস আমরা রিভিউ করতে চলেছি। তাহলে আমরা একবার দেখে নিই যে সেমিস্টার 3 তে অ্যাকাউন্টসে আমরা কি কি টপিক করব। প্রথম যে টপিকটি আমরা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম, অর্থাৎ আমরা পার্টনারশিপ ফার্মের হিসাব নিকাশ কিভাবে করতে হয় সেই বিষয়টি প্রথমে শিখব। আর এই টপিক থেকে আমাদের 15 মার্কস আসবে, তাহলে ওয়ান অফ ইম্পর্টেন্ট টপিকস। আর এখানে আমাদের এমসিকিউ বেসড, আমাদের সেমিস্টার 3টা পুরোটাই 40 মার্কসের এমসিকিউ হবে। আর অ্যাকাউন্টসে 40 মার্কসের মধ্যে টোটাল অ্যাকাউন্টসে আউট অফ 40 মার্কস আমাদের 15 মার্কস শুধুমাত্র পার্টনারশিপ অ্যাকাউন্টস থেকে আসবে। দ্বিতীয় যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর কোম্পানি। দেখো, আমরা ক্লাস 11-এ করেছিলাম সোল প্রোপ্রাইটারশিপ। আমরা ক্লাস 11-এ করেছিলাম সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসের অ্যাকাউন্টস, এবং তার থেকে একটু বড় বিজনেস হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস, যেটা আমরা ক্লাস 12-এ শিখতে চলেছি। তার থেকে আরো বড় ধরনের, সব থেকে বড় ধরনের বিজনেস হচ্ছে কোম্পানি। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বিজনেস শুরু করে, সে একদম ছোট লেভেলে যখন বিজনেস শুরু করে, সে শুরু করে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, সেখান থেকে সে শুরু করে পার্টনারশিপ বিজনেস। তার থেকে যখন আরো বড় বিজনেস করতে চায়, সারা বিশ্বে বা সারা ইন্ডিয়াতে যখন বিজনেস করতে চায়, তখন সে খোলে কোম্পানি। আর সোল প্রোপ্রাইটারশিপটা অলরেডি আমরা শিখে নিয়েছি ক্লাস 11-এ। এখন আমরা শিখবো পার্টনারশিপ আর কোম্পানির অ্যাকাউন্টস বানানো। তারপরে অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ এই যে অ্যাকাউন্টিং আমরা বানাচ্ছি পার্টনারশিপের, কোম্পানির, সোল প্রোপ্রাইটারশিপ, আমরা কি কি শিখেছিলাম 11-এ? ট্রেডিং অ্যাকাউন্ট বানানো, পিএল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানানো, এবং ব্যালেন্স শিট বানানো। এইগুলোকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস কিভাবে করতে হয়, সেই বিভিন্ন টুলগুলো আমরা এই চ্যাপ্টার্সের মধ্যে শিখবো। তাহলে পার্টনারশিপ অ্যাকাউন্ট থেকে আমাদের 15 মার্কস, অ্যাকাউন্টিং ফর কোম্পানি থেকে আমাদের 10 মার্কস, আর তারপরে অ্যানালিসিস চ্যাপ্টার থেকে 15 মার্কস। তাহলে যদি নাম্বারের দিক থেকে বলি, আমাদের পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসটাও আমাদের গুরুত্বপূর্ণ, আর তৃতীয় কোম্পানি অ্যাকাউন্টস 10 মার্কসের আসবে, টোটাল 40 মার্কসের, আর সবগুলোই এমসিকিউ। একবার আমরা ডিটেল অ্যানালিসিসটা দেখে নিই। আমাদের অ্যাকাউন্টসে প্রথম যে টপিকটা বললাম পার্টনারশিপ, পার্টনারশিপের মধ্যে প্রথম যে টপিকটা শিখবো সেটা হচ্ছে পার্টনারশিপ কাকে বলে। দ্বিতীয় আমরা শিখবো পার্টনারশিপের মধ্যে ক্যাপিটাল অ্যাকাউন্টস বানানো বিভিন্ন মেথডে। তারপরে আমরা শিখবো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বলে একটা ডিফারেন্ট অ্যাকাউন্ট আমরা শিখতে চলেছি। তারপরে আমরা শিখবো একটা স্পেশাল টপিকস পাস্ট অ্যাডজাস্টমেন্ট, আর তারপরে আমরা শিখবো স্পেশাল টপিক গুডউইল ক্যালকুলেশন। এরপর আমাদের রয়েছে কোম্পানি অ্যাকাউন্টস। কোম্পানি অ্যাকাউন্টসের মধ্যে আমরা প্রথমে শিখব কোম্পানি কাকে বলে, শেয়ার কাকে বলে। আমরা শেয়ার মার্কেটে যে বিভিন্ন ধরনের শেয়ারগুলো নাম শুনে থাকি, টাটা কোম্পানির শেয়ার, রিলায়েন্স কোম্পানির শেয়ার, সেই শেয়ার ক্যাপিটাল একটা কোম্পানিতে কিভাবে হয়, সেই কি কি ধরনের হয়, সেই বিষয়গুলো শিখব। তারপর হচ্ছে ডিবেঞ্চার, ডিবেঞ্চার কিভাবে ইস্যু করে, ডিবেঞ্চার কিভাবে রাইট অফ করে, এই টপিকসগুলো আমরা শিখব। আর তৃতীয় যে ইউনিটটা আমাদের রয়েছে সেটা হচ্ছে অ্যানালিসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মধ্যে আমরা শিখবো যে কাকে বলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। তারপরে আমরা একটা খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, সেটা হচ্ছে রেশিও অ্যানালিসিস। বিভিন্ন ধরনের রেশিও আমাদেরকে শিখতে হবে এর মধ্যে, লিকুইডিটি রেশিও, সলভেন্সি রেশিও, অ্যাক্টিভিটি রেশিও, এই ধরনের রেশিওগুলো আমাদেরকে শিখতে হবে। আর তারপর রয়েছে টুলস ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করতে কি কি টুল ইউজ করতে হয়, কম্পারেটিভ স্টেটমেন্ট বানানো আর কমন সাইজ স্টেটমেন্ট বানানো। নামগুলো শুনে হয়তো তোমরা বুঝতে পারছো না এগুলো কি। আমরা জাস্ট একবার দেখলাম যে আমাদের সিলেবাসের মধ্যে অ্যাকাউন্টসে আমরা নেক্সট কি কি জিনিস শিখতে চলেছি। আমরা প্রপার রেগুলার বেসিসে যে ক্লাসগুলো করব তার মধ্যে এই টপিকগুলো সম্পর্কে পুরো প্রপার ভাবে আমরা ডিসকাস করব। এবার আসি, আমাদের ক্লাস তো করব, কোন কোন বই আমরা ফলো করতে পারি। তো দুটো বই আমি শর্টলিস্ট করে তোমাদের জন্য এনেছি, সেটা হচ্ছে সাতরা পাবলিকেশনের ঘোষ মুখোপাধ্যায় ও রায়ের লেখা এই বইটি অ্যাকাউন্টসের জন্য তোমরা ফলো করতে পারো, অথবা দিশারি প্রকাশনীর
ভদ্র শতপথীর লেখা এই বইটি ফলো করতে পারো। দুটো বই খুব ভালো। তোমাদের এছাড়াও আরো অনেক রাইটার্সের বই পাওয়া যায়, রবীন্দ্র লাইব্রেরির বই পাওয়া যায়, ছায়ার বই পাওয়া যায়। তো সব বইতেই কন্টেন্ট বোর্ডের সিলেবাস অনুযায়ী লেখা। তোমাদের পছন্দ মতো যে কোনো বই তোমরা ফলো করতে পারো। আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, সেই গ্রুপটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, তোমরা সেটা জয়েন করো। আর তোমার যত ফ্রেন্ডস রয়েছে যারা কমার্স নিয়ে পড়ছে, তাদের সবাইকে গ্রুপটার লিংক শেয়ার করো যাতে তারাও জয়েন করতে পারে, যাতে পরীক্ষার আগে আমি এমসিকিউ এর চ্যাপ্টার ওয়াইজ পুরো সাজেশন দিয়ে দেবো। তোমরা ওই এমসিকিউ গুলো পড়লে তোমাদের এক্সামে অনেকটাই কাজে লাগবে। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের রেগুলার ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।